গঠন করে সিবিআই কে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের নজরদারিতেই হবে সন্দেশখালীর এই ঘটনার তদন্ত। জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতন সহ সব অভিযোগের তদন্ত হবে। প্রয়োজনে জেলা শাসক, পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের আধিকারিকদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই সিট। রাজ্যকে সব রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখার চেষ্টা করব আপনাদের আরো একবার এই মুহূর্তের বড় খবর। আমরা নজর রেখেছি সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট গঠনের নির্দেশ। যে অভিযোগগুলো মূলত রয়েছে জানানোর চেষ্টা করব। চাষযোগ্য জমি ভেরিতে রূপান্তর, তারই পাশাপাশি আদিবাসীদের জমি দখল, ধর্ষণের অভিযোগ, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ, এই একাধিক অভিযোগ রয়েছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি, হাইকোর্টের নজরদারিতেই কিন্তু সিবিআই তদন্ত করবে। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত অর্ণবের কাছ থেকে জানার চেষ্টা করব। অর্ণব, আরো একবার জানতে চাইবো, রাজ্যকে সব রকম সাহায্যের নির্দেশ যেরকম দেওয়া হয়েছে, তারই পাশাপাশি জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার, পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও জিজ্ঞাসা করতে পারবে সিবিআই এর সিট। একেবারে তাই। তোমায় প্রথমেই বলে রাখি, এই সিবিআই সিটের যে তদন্ত, সেটা কিন্তু সিবিআই এর মর্জিতে হবে না। কলকাতা হাইকোর্টের নজরদারিতে এই সিবিআই সিট তদন্ত হবে। অর্থাৎ সিবিআই এর একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন হবে, যারা পুরো সন্দেশখালী কাণ্ডে তদন্ত করবে। তবে সিবিআই টিকিটা বাঁধা থাকবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নজরদারিতে। তাই 15 দিনের মধ্যে একটা তদন্তের অগ্রগতি রিপোর্ট সিবিআইকে প্লেস করতে বলা হয়েছে এবং 2রা মে এই মামলা শুনানি হবে। তুমি যে প্রশ্নগুলো করলে, এবার বলি সিবিআই তদন্ত কোনগুলো করবে। যে অভিযোগগুলো এসেছিল, অভিযোগ কখন এলো? 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডি তদন্ত করতে গেল, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গেল এবং সেদিন ইডি আক্রান্ত হলো। সেই ঘটনার তদন্তভার সিবিআই এতদিন করছিল। শেখ শাহজাহান ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে হাইকোর্টের নির্দেশে এবং তদন্ত সেখানে চলছে। এবার যেটা এলো, এই 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আক্রান্ত হওয়ার পাশাপাশি সেদিন তোমার মনে রাখতে হবে, নিউজ 18 বাংলাও কিন্তু আক্রান্ত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। সেই দিনের ঘটনার পর সন্দেশখালী একটা চ্যাপ্টার হয়ে দাঁড়ালো এবং সন্দেশখালী চ্যাপ্টারে এক একটা পাতা যখন খুলতে লাগলো, কখনো সেটা জমি দখল, কখনো চাষের জমি ভেরিতে জোর করে রূপান্তরিত করা, মহিলাদের নির্যাতন করা, রাত্রের বেলায় মহিলাদের সেখানকার যৌন লালসার শিকার বানানো, এছাড়াও একাধিক ক্রিমিনালিটির অভিযোগ সন্দেশখালী জুড়ে রয়েছে। অর্থাৎ কোথাও একটা প্যারালাল গভর্নমেন্ট সেখানে চালানোর চেষ্টা, যে অভিযোগটা শেখ শাহজাহানের বিরুদ্ধে। অর্থাৎ সেখানে পুলিশ প্রশাসন ঠুন করে থাকতো। শেষ দিন, সওয়াল জবাবের দিন, আইনজীবীরা হাইকোর্টের উদ্যোগে আইনজীবীরা যখন ক্যাম্প করেন, তারা এসে হলফনামা দিয়ে এই অভিযোগ করেন যে সন্দেশখালীতে চাষের জমি ভেরিতে রূপান্তরিত হয়েছে ডিএলআর বদান্যতায়। অর্থাৎ সেখানে সরকারি প্রশাসনিক আধিকারিকদের বদান্যতায় জমির চরিত্র বদল হয়ে গেছে এবং সেটা জোর করে কার্যত যে অবজেকশনের সুযোগ থাকে একটা মিউটেশনের ক্ষেত্রে, জমির চরিত্র বদলের ক্ষেত্রে, সেই অবজেকশনকেও পরোয়া করা হয়নি। পুরোটাই সরকারি পুলিশ প্রশাসন এবং একাধিক আধিকারিকের বদান্যতায় এই কাজগুলি হয়েছে। এই অভিযোগগুলো, শুধু এই অভিযোগগুলো নয়, এর পাশাপাশি সন্দেশখালী জুড়ে যে একাধিক অপরাধের অভিযোগ আসছে, সমস্ত বিষয়ের তদন্ত সিবিআই করবে। কিন্তু অভিযোগটা তো হাইকোর্টে এই মামলা শুনানি শেষ দিন পর্যন্ত একাধিক হলফনামা এসছে। এর বাইরেও কি অভিযোগ রয়েছে? অভিযোগ থাকতে পারে লুকিয়ে। তাই সিবিআইকে একটা অনলাইন পোর্টাল খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই পোর্টালের পাশাপাশি, যদি পোর্টাল হতে পারে অনলাইন পোর্টাল, না হলে সিবিআই একটা ডেডিকেটেড ইলেকট্রনিক মেইল খুলবে, যেখানে সন্দেশখালীর মানুষ তারা তাদের অভিযোগ জানাতে পারবেন এবং সেই অভিযোগগুলো গ্রহণ করার পর সিবিআই তদন্ত কিভাবে এগোচ্ছে, তদন্তের প্রক্রিয়া কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, পুরো বিষয়টা রিপোর্ট আকারে। আমি একটা বিষয় তো তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দার, তাদের নামে যখন একের পর এক অভিযোগ আসছিল, তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা দেখেছিলাম যে সেখানকার মহিলারা কিভাবে সরব হয়েছিল। একের পর এক অভিযোগ তারা সাহস করে এগিয়ে এসেছিল। আর সেই জায়গায় তুমি যেমনটাই বলছিলে যে কোথাও গিয়ে একটা পোর্টাল বা ইলেকট্রনিক মেল, যেখানে এই অভিযোগগুলো জানানো যাবে। অর্থাৎ আরো একটু স্পেসিফিক ভাবে জানতে চাইবো দর্শকদের জন্যই, সন্দেশখালীর মহিলারা বা সেখানকার মানুষ যদি অভিযোগ জানাতে চায়, তাহলে এটাই সেই পন্থা। একেবারে তাই। আমি তোমায় বলি, এটাও একটা গুরুত্বপূর্ণ মোড়। শেষ শুনানির দিন সন্দেশখালীর প্রায় কয়েকশো মানুষ হাইকোর্টে এসে বলেন তাদেরও একাধিক বলার জায়গা রয়েছে। এবং তাদের বলার জায়গার মধ্যে কিন্তু যে অভিযোগের প্যাটার্নটা আমরা দেখছিলাম, সেটা থেকে একটা বিপরীতমুখী অভিযোগের প্যাটার্ন। তারা বলছেন সন্দেশখালীকে, সেখানকার সুষ্ঠু পরিবেশকে নষ্ট করেছে কয়েকশো বহিরাগত, 200-250 বহিরাগত নিয়ে গিয়ে সন্দেশখালীর
পরিবেশকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, তারা নিজে থেকে সেটা মালুম করছেন, প্রত্যক্ষ করছেন। তারা এই অভিযোগগুলো আদালতের সামনে আনতে চান, আদালতের বিচারের আঙিনা সেটাও আসুক। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাই সিবিআইকে পোর্টাল খুলতে বলল। সন্দেশখালীর মানুষের যদি নতুন করে কোনো অভিযোগ থেকে থাকে, তারা এখনো জানাতে পারেননি, সেটা পুলিশের কাছে জানাতে পারেননি, অর্থাৎ এই সন্দেশখালী থানায় যে ক্যাম্প হয়েছে, সরকারি যে ক্যাম্প হয়েছে সেখানে জানাতে পারেননি, বা কলকাতা হাইকোর্টে মামলা সূত্রে আইনজীবীরা যখন ক্যাম্প করেছেন সেখানেও জানাতে পারেননি। এই সিবিআই এর অনলাইন পোর্টাল বা ইমেলে তারা কিন্তু তাদের অভিযোগ জানাতে পারবেন। সেক্ষেত্রে অর্ণব, আমি আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, যে তুমি যেমনটা বলছিলে যে এই অভিযোগের ভিত্তি, অর্থাৎ এর বাইরে যদি সাধারণ মানুষের মনে তো এই প্রশ্নটা আসতেই পারে যে এর বাইরেও যে অভিযোগগুলো এই মুহূর্তে রয়েছে, এর বাইরেও যদি কোনো অভিযোগ থাকে সন্দেশখালীর মানুষের, তাহলে এই পোর্টাল বা এই ইলেকট্রনিক মেলের মাধ্যমেই সেখানকার মানুষ জানাবে এই সংক্রান্ত যা অভিযোগ। একেবারে ঠিক বলেছো তুমি, এবং এই সিবিআই কে এই নতুন করে অনলাইন পোর্টাল বা তাদের ইমেল চালু করতে হবে, যে ইমেলেতে সন্দেশখালীর মানুষ তাদের অভিজ্ঞতার কথা, তাদের অভিযোগের কথা সেখানে তারা জানাতে পারবেন। এবং সেই অভিযোগ, কত অভিযোগ সংগ্রহ করলো, কত অভিযোগ তারা কালেক্ট করলো, এই পুরো বিষয়টা পরের দিন 2 মে রিপোর্ট আকারে দেবে। কিন্তু যেটা মূল বিষয়, রাজ্য সরকারকে এই সিবিআই তদন্তে, সিবিআই সিটের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। কি রকম? উত্তর 24 পরগনার যিনি ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন, উত্তর 24 পরগনার যিনি জেলা শাসক রয়েছেন, উত্তর 24 পরগনা ওই বসিরহাটের যিনি পুলিশ সুপার এসডিপিওরা রয়েছেন, তাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে সিবিআইকে। এর পাশাপাশি কেন সহযোগিতা করতে হবে? কারণ একটা সময় এই সিবিআই বা মামলার সূত্রে জানতে পারে পুলিশ বা প্রশাসনের একাধিক আধিকারিক অনেক সময় এই অভিযুক্ত সাজান বা তাদের বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে এরকম একটা ক্রাইম ঘটিয়েছে, এমনটা অভিযোগ পাওয়া যায়। তাই এই এসপি, ডিএম, জেলা শাসক প্রত্যেককে বা তার অধস্তন যারা সরকারি আধিকারিক বা পুলিশ কর্তা রয়েছেন তাদেরকে কিন্তু সিবিআইকে তদন্তে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে যদি তদন্তের সময় মনে হয় ডিএম, এসপি বা আরো কোনো আধিকারিক, সরকারি আধিকারিক, পুলিশ কর্তা, তাদেরকে সমন পাঠাতে হবে, অর্থাৎ তদন্তের সাথে জিজ্ঞাসাবাদের টেবিলে বসাতে হবে, সেটাও সিবিআই করতে পারবে। অর্ণব, একটু সঙ্গে থাকো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন একটু শোনাবো দর্শকদের। গোটা বিষয়টা তার মানে 7 হাত জলের তলায় চলে গেল, মানুষ বিচার পাবে না। যেটা রাজ্য সরকার বিচারের ব্যবস্থা করেছিল, যদি জমি দখল হয় গরিব মানুষ তারা জমি ফেরত পাবে, যদি কারুর ওপর লাঞ্ছনা হয়ে থাকে তাদের উপযুক্ত ব্যবস্থা না, এখন করে দিল হাইকোর্ট। পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্য সিবিআই কে বললো, তারপর এখন সিট তৈরি হলো। এবার সেই সিট তৈরি হয়ে সিবিআই এর যা ধরন এটা করতে করতে হয়তো 2 বছর পরে একটা চার্জশিট দেবে, রিপোর্ট দেবে লোকজনদের দিয়ে, তারপর তারা জমি কবে ফেরত পাবে, কবে তারা প্রতিকার পাবে, তাহলে 7 হাত জলের তলায়। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কি বলেছেন শোনাবো। না, আজকে মাননীয় কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঁচ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছে। সিবিআই সমস্ত জিনিস ইনভেস্টিগেট করবে। শুধু ইনভেস্টিগেশন না, সিবিআই এর কাছে আর একটা বড় জিনিস কোর্ট বলেছে যে একটা পোর্টাল তারা ফর্ম করবে, যেখানে যে মানুষ আছে, আমি সেই দিন বলেছিলাম যে এটা শুধু সন্দেশখালীর ব্যাপার না, এটা আশেপাশে যে মিনাক্ষা বলুন সব জায়গায় এই ঘটনা ঘটেছে, তো ওই ইমেল আইডির মাধ্যমে মানুষ নিজের কমপ্লেনগুলো দিবে। তার করে দিয়েছে কোর্ট, পরিষ্কার বলেছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওই জেলার এসপি যিনি আছেন ওই জায়গাতে, ওই এলাকাতে, আদার গভর্নমেন্ট অফিসিয়ালে কিন্তু বিএলআরও, এসডিপিও সমস্ত অফিস আছে, সবাইকে বলেছে যে কোঅপারেশন করতে। আর এই কোঅপারেশন করার জন্য যদি সিবিআই এর ইনভেস্টিগেশনের জন্য কাউকে সামন করতে হয়, সেই ফ্রি হ্যান্ডটাও সিবিআই কে দিয়েছে। আবারও আমি অর্ণবের কাছেই ফিরতে চাইবো। অর্ণব, যে কথা তুমি বলছিলে, যেখানে শেষ করেছিলে সেখান থেকে তো আসবো, কিন্তু তারই পাশাপাশি আরো একটা বিষয় একটু জানতে চাইবো আমি। 15 দিন সময়সীমা একটা বেঁধে দেওয়া হয়েছে, যে 15 দিনের মধ্যে কিন্তু সিসি ক্যামেরাও লাগাতে হবে, এরকম একটা নির্দেশ এসেছে। আমি একটু জানতে চাইবো বিস্তারিত। দেখো, সন্দেশখালীর ঘটনা পরপর যখন আসতে থাকে তখন সন্দেশখালীর একাধিক এলাকা যেটা স্পর্শকাতর হিসেবে দেখা যায়, এবং সর্বোচ্চ প্রথমে আমরা জানি এই সন্দেশখালী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসন পুরো সন্দেশখালী ব্লকে 144 ধারা জারি করে, এবং পরে হাইকোর্টে মামলা মোকদ্দমার পরে 19টা জায়গাতে তারা। অর্ণব, একটু সঙ্গে থাকো, আমাদের সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। আজকে কোর্টের যা নির্দেশ, তাতে সিবিআই চাইলে যে কোনো পদমর্যাদার যে কোনো কাউকে এই তদন্তের স্বার্থে তলব করতে পারে।
একদম তলব করাই উচিত, এবং আদালতের যে রায়, এই রায় যুগান্তকারী রায়। এবং আমার মনে হয় বিগত দিনে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যেভাবে তাদের রায়দান করেছে, তার জন্যই বাংলাতে এই মুহূর্তে গণতন্ত্র অবশিষ্ট আছে। যে ধরনের একের পর এক এফিডেভিট সন্দেশখালীর ঘটনায় উঠে আসছে, এক মহিলা এফিডেভিট করেছে, আপনারা দেখেছেন, 15 দিন তাকে পার্টি অফিসে আটকে রেখে নিয়মিত প্রতিদিন 4 থেকে 5 জন তাকে রেপ করতো, ইনক্লুডিং শেখ শাহজাহান, বিবাহিত মহিলা। তারপরে তার বাবা এবং স্বামী পা ধরে অনেক, যখন মন ভরে গেছে, যখন 15 দিন পরে, তখন তাকে ছাড়া হয়েছে। এটা যদি আমার আপনার পরিবারের মহিলার সাথে করতো, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোনো মহিলার সাথে করতো, মমতা বন্দ্যোপাধ্যায় কি চুপ করে বসে থাকতেন? দেখুন, হাইকোর্ট বুঝতে পেরেছে যে এনআইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে চক্রান্ত করে ওই মামলা দেওয়া হয়েছে, কেস দেওয়া হয়েছে, শ্লীলতাহানির কেস। মুখ্যমন্ত্রী এখানেই তপনে দাঁড়িয়ে, এই লোকসভার অন্তর্গত তপনে দাঁড়িয়ে নির্দেশ দিলেন, এবং তারপর শ্লীলতাহানির কেস হয়ে গেল। তার আগে পর্যন্ত কোনো শ্লীলতাহানির কেস ছিল না। এবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়ে গেছেন, উল্টে টাঙিয়ে দেবে ইনায়। এবার যারা হামলা করেছে তাদেরকে কীভাবে উল্টো টাঙাতে হয়, সেরকম টাঙানো হবে। আজকের এই সভা শেষে আপনাদের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হয়েছে, সেখানে কি কি নির্দেশ আপনাদেরকে দেওয়া হয়েছে আগামী প্রচার নিয়ে? গোপন কথাটি রবেই গোপনে। আমরা শুনছিলাম সুকান্ত মজুমদারের বক্তব্য। আবারও আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবের কাছেই ফিরবো। অর্ণব, যে বিষয়টা তুমি বলছিলে, এবং আরো একবার একটু জানতে চাইবো, যেখানে ছিলাম আমরা, যে এই যে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে, ঠিক 15 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এটাই বলছিলাম তোমায়। দেখো, সন্দেশখালী 144 দ্বারা জারি করতে হয়েছে প্রশাসনকে, তাহলে সেখানকার স্পর্শকাতর জায়গা নিশ্চয়ই প্রশাসন জানে। এই স্পর্শকাতর জায়গাগুলোকে চিহ্নিত করে 15 দিনের মধ্যে সেখানে রাস্তায় আলো, সেটা এলইডি আলো হতে পারে, বা আলোর ব্যবস্থা করা, আর পাশাপাশি এই স্পর্শকাতর জায়গাগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা ইনস্টল করা। কারণ প্রশাসন যদি মনে করে 19টা জায়গায় 144 দ্বারা জারি করতে হবে দীর্ঘদিন, তাহলে সেই জায়গাগুলো স্পর্শকাতর। প্রশাসন বলছে সেই জায়গাগুলো যাতে সবসময় নজরদারিতে থাকে এবং আইন শৃঙ্খলা প্রশ্নে সেটা সার্ভিলেন্সে থাকে, এবং পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে না যায়, তাই সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা ইনস্টল করা 15 দিনের মধ্যে, এবং পাশাপাশি রাস্তায় আলোর ব্যবস্থা করা। এই নির্দেশও কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ দিয়েছে। এবং তুমি যেমনটা বললে, 15 দিনের মধ্যে অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর মানুষ। শুধু তাই নয়, এরপরেও হয়তো অভিযোগ জানাতে পারবেন। আপাতত কি অভিযোগের বহর আসছে, কত পরিমাণ অভিযোগ আসছে, কোন কোন ধরনের অভিযোগ আসছে, সেই সংক্রান্ত বিষয়ে একটা সিবিআই তদন্ত কতদূর এগোচ্ছে, সিবিআই সিট গড়লো কিনা, সেখানে কারা কারা রয়েছে, এই পুরো বিষয়টা সিবিআই একটা রিপোর্ট আকারে, তদন্তের অগ্রগতি রিপোর্ট আকারে তারা 2রা মের মধ্যে কলকাতা হাইকোর্টকে জানাবে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী যে তদন্তের পথটা, সেটা কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে দেবে। এবং আমি আবারও বলছি, এটা কিন্তু সিবিআই সিটের তদন্ত নয়, এটা কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআই সিটের তদন্ত। কাজেই সিবিআই যেমন খুশি তদন্ত করে নিয়ে যাবে এই এজেন্সি, তেমনটা কিন্তু এখানে হওয়ার সুযোগ কম। কারণ সিবিআই তদন্তকারী সংস্থায় যারা থাকবেন, এক্ষেত্রে সিটের যারা থাকবেন, তাদের টিকিটা কিন্তু কলকাতা হাইকোর্টে বাঁধা থাকবে। কলকাতা হাইকোর্টের নজরদারিতে সন্দেশখালীর পুরো ঘটনার তদন্ত করবে সিবিআই সিট। এবং আবারও বলছি, মূল অভিযোগ জমি দখল, আদিবাসীদের জমি দখল, আদিবাসীদের জমি দখলের পাশাপাশি সেখানে চাষের জমি ভেরিতে জবরদখল করা, ভেরিতে রূপান্তরিত করা, এই অভিযোগ মূল শাহজাহান তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। এর পাশাপাশি জমি দখলের পাশাপাশি ধর্ষণের অভিযোগ, ক্রাইম এগেনস্ট ওমেন, অর্থাৎ মহিলাদের নির্যাতন, লালসার শিকার বানানো। শেষ শুনানির দিন একটা বিস্ফোরক হলফনামা আদালতের সামনে আসে। বাবার চাষের জমি দখল হয়েছে, এটা কলকাতায় থাকা মেয়ে জানতে পারার পর বাবাকে যখন সে ছাড়াতে যায়, পরপর 13 দিন সে ধর্ষণের শিকার হয়। এই হলফনামা আদালতে এসছে। এই ধরনের অভিযোগ পাশাপাশি সন্দেশখালী জুড়ে যে অপরাধের ঘনঘটা, যে যত পরিমাণের যে ধরনের অপরাধ রয়েছে, সমস্ত কিছু প্রথমে জরিপ করতে হবে, সেগুলি কনসাইজ করার পর তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে হাইকোর্টের নজরদারিতে সিবিআই সিটকে। সেক্ষেত্রে অর্ণব, আরো একটা বিষয় আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, অর্থাৎ 2রা মে এই পর্যন্ত কিন্তু একটা সময় পাওয়া গেল, এবং তদন্তের অগ্রগতি কোন দিকে এগোচ্ছে, কি কি অভিযোগ জমা পড়ছে, এই পুরো বিষয়টাই কিন্তু জানা যাবে, এবং 2রা মে হাইকোর্টও শুনবে। একেবারে তাই। কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআই এর হাতে তদন্তটা তুলে দিয়ে কলকাতা হাইকোর্ট চুপ করে থাকছে না।
কলকাতা হাইকোর্ট পিরিয়ডিক্যালি 15 দিন অন্তর, আপাতত কলকাতা হাইকোর্টের পরবর্তী মামলা শুনানি রিপোর্ট চাওয়া, 15 দিন অন্তর এটার একটা নজরদারি করতে চাইছে। এবং আমরা দেখেছি একাধিক সময় কেন্দ্রীয় এজেন্সি যখন তদন্ত করে তাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগও আসে। অর্থাৎ তারা, সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, ইডি হতে পারে, ইনকাম ট্যাক্স হতে পারে, যখনই তদন্ত এ রাজ্যে করছে কিছু কিছু অংশে সিবিআই অতি সক্রিয় আর কিছু সময় তারা নিষ্ক্রিয় থাকছে। তাই হয়তো কলকাতা হাইকোর্ট এই নজরদারির একটা প্যারামিটারও নির্দিষ্ট করে দিল যে 15 দিন পর তারা আবার পুরোটার একটা নজরদারি বা তদারকি করবে, তদন্ত কিরকম এগোলো, কতটা এগোলো। তাই হাইকোর্টের নজরদারিতে এই সিবিআই সিট তদন্ত হবে। মূল যে অভিযোগগুলি রয়েছে সন্দেশখালীর ঘটনায়, পুরো ঘটনার নেপথ্যে জমি দখল, ধর্ষণ, মহিলাদের নির্যাতন, এছাড়া চাষযোগ্য জমিকে ভেড়িতে রূপান্তরিত করা সহ এই সমস্ত অভিযোগের তদন্ত সিবিআই সিট কোন পথে এগোয় সেই বিষয়টা, তদন্ত কিভাবে এগোবে সেটা হয়তো 2রা মে তার পরবর্তী রূপরেখাটা কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে দেবে। তবে অভিযোগ এখনো সন্দেশখালীর মানুষ জানাতে পারবেন। 2রা মের মধ্যে সিবিআই একটা অনলাইন পোর্টাল খুলবে। বেশ, অর্ণব, আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাবো, সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট গঠন করে সিবিআই কে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের নজরদারিতেই হবে সন্দেশখালীর এই তদন্ত। জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতন সহ সব অভিযোগের তদন্ত। প্রয়োজনে জেলা শাসক, পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের আধিকারিকদের জিজ্ঞাসা করতে পারবে সিবিআই সিট। রাজ্যকে সব রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। গোটা বিষয়টা তার মানে 7 হাত জলের তলায় চলে গেল, মানুষ বিচার পাবে না। যেটা রাজ্য সরকার বিচারের ব্যবস্থা করেছিল, যদি জমি দখল হয় গরিব মানুষ তারা জমি ফেরত পাবে, যদি কারুর ওপর লাঞ্ছনা হয়ে থাকে তাদের উপযুক্ত ব্যবস্থা না, এখন করে দিল হাইকোর্ট। পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্য সিবিআই কে বললো, তারপর এখন সিট তৈরি হলো। 2 বছর পরে একটা চার্জশিট দেবে, রিপোর্ট দেবে লোকজনদের দিয়ে, তারপর তারা জমি কবে ফেরত পাবে, কবে তারা প্রতিকার পাবে, তাহলে 7 হাত জলের তলায়। সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর ঘটনা এবং আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার প্রাইমা ফেসি কোনো প্রমাণ, প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে। সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন, রাজ্য পুলিশ দিয়ে হবে না। রাজ্য পুলিশ শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট গঠনের নির্দেশ, রাজ্যকে সব রকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ডিএম এসপিদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে। আপনাদের জানিয়ে রাখি, চাষযোগ্য জমিকে ভেড়িতে রূপান্তর ও তার পাশাপাশি আদিবাসীদের জমি দখল, ধর্ষণের অভিযোগ, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সিবিআই এর সিট গঠনের নির্দেশ। ইতিমধ্যেই কংগ্রেস নেতা সৌম আইচের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সৌমদা, সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট গঠনের নির্দেশ কিভাবে দেখছেন? দেখুন, রক্ষকে যখন ভক্ষকের ভূমিকা পালন করে আর প্রশাসন যখন দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে দেখেন, পুলিশের একাংশের মদতে এই শাহজাহান বাহিনী, শাহজাহানের 39টা মামলা ছিল, তার মধ্যে খুনের মামলা, সিরিয়াস কেস, তাও তাকে ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। পুলিশের ওপরে বাংলার মানুষের আস্থা প্রতিদিন কমে গেছে। পুলিশ চাইলে কাজ করতে, আমরা বলছি না সব পুলিশ বাহিনী খারাপ, পুলিশকে কাজ করতে দেওয়া হয় না। দুর্বৃত্তরা মনে করে এটা তাদের সরকার। পুলিশের একাংশ তৃণমূল এবং তাদের নেতারা এই শাহজাহান বাহিনীদের প্রশ্রয় দিয়েছে, মদত দিয়েছে, শ্রীবৃদ্ধি ঘটিয়েছে এদের। আজকে হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, শুধু নয় এতে মানুষের আশা ফিরে আসবে। তবে সিবিআই কেও একটা টাইম ফ্রেমের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া উচিত বলে আমরা মনে করি। অনন্তকাল ধরে তদন্তের নামে তদন্ত চলবে, সেটাও কিন্তু অন্যান্য মামলাগুলোর মতো যেন না হয়। আদালতের সেই দিকে দৃষ্টি রাখলে মানুষ আরো খুশি হবেন, বাংলার মানুষ। ধন্যবাদ সৌমদা, আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম আইচ রায়। সিবিআই তদন্তের গতি প্রচন্ড ধীর। এতগুলো দিনে, এতগুলো বছরে কটা সিবিআই তদন্তের সাফল্য মিলেছে ইতিমধ্যে এই কথাই বলেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। কি বলেছেন শোনাবো। সিবিআইয়ের কনভিকশন রেট কটা
বিগত 2 বছরেতে বাংলায় 27টা সিবিআই কেস হয়েছে, কটা কেসের সুরাহা হয়েছে? সিবিআই নিরপেক্ষতা কোথায়? সিবিআই এর এফআইআর নাম থাকা বিজেপির নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় না। নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ এর মতো সংস্থাকে বিজেপি যেভাবে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করছে, সেখানে সারা ভারতবর্ষের একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে যে এগুলো বিজেপির শাখা সংগঠন ছাড়া কিছু না। শান্তনু সেনের বক্তব্য আপনারা শুনলেন। আরো একবার জানানোর চেষ্টা করব, সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট গঠনের নির্দেশ, এবং আপনাদের জানিয়ে রাখি হাইকোর্টের নজরদারিতেই কিন্তু সিবিআই এর সিট এই তদন্ত করবে। আরো একবার জানাবো, হাইকোর্টের নজরদারিতেই কিন্তু সিবিআই এর সিট এই তদন্ত করবে। এবং কি কি অভিযোগ মূলত রয়েছে জানানোর চেষ্টা করি আরো একবার। চাষযোগ্য জমিকে মাছের ভেড়িতে রূপান্তর করা, তারই পাশাপাশি আদিবাসীদের জমি দখল, অন্যদিকে ধর্ষণের অভিযোগ একাধিকবার উঠে এসছে, তার পাশাপাশি মহিলাদের ওপর নির্যাতন, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অভিযোগ রয়েছে। এবং তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব, ইতিমধ্যেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন পোর্টাল বা ইলেকট্রনিক মেল খোলার জন্য সিবিআই কে, যেখানে সন্দেশখালীর মানুষ, সাধারণ মানুষ, তারা অভিযোগ জানাতে পারবে। কারণ 5ই জানুয়ারির সেই ঘটনা, যেদিন ইডি আধিকারিকরা হামলার মুখে পড়েছিল, সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছিল, ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে সেখানকার মহিলারা গর্জে উঠেছিলেন, সেখানকার মহিলারা এগিয়ে এসেছিলেন শেখ শাহজাহান, তার গ্রেপ্তারির দাবিতে, শিবু হাজরা, উত্তম সর্দার, আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং সেখানকার মহিলারা কিভাবে নির্যাতিতা হতেন সেই নানা অভিযোগ কিন্তু বারবার সামনে এসেছিল। এইবার এই ক্ষেত্র থেকেই সিবিআই এর সিট গঠনের নির্দেশ, এবং আপনাদের জানিয়ে রাখি আরো একবার, হাইকোর্টের নজরদারিতেই কিন্তু সিবিআই এর সিট এই তদন্ত করবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরো একবার জানানোর চেষ্টা করব, হাইকোর্টের নজরদারিতেই কিন্তু সিবিআই এর সিট এই তদন্ত করবে। এবং কি কি অভিযোগ রয়েছে তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি, অভিযোগ জানানো যাবে সরাসরি। কিভাবে জানানো যাবে? অনলাইন পোর্টাল বা ইলেকট্রনিক মেল। অভিযোগ সন্দেশখালীর মানুষ, সাধারণ মানুষ সরাসরি জানাতে পারবেন, এবং 2রা মে অবধি কিন্তু একটা সময়সীমা থাকছেই এখনো পর্যন্ত। সুতরাং 2রা মের মধ্যে যা যা অভিযোগ, যদি আরো কোনো অভিযোগ জমা পড়ে, সেক্ষেত্রেও কিন্তু বিষয়টা দেখা হবে। আর তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ডিএম, এসপি কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ইতিমধ্যেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। তন্ময় দা, সিবিআই এর সিট গঠনের নির্দেশ সন্দেশখালীর তদন্তে, হাইকোর্টের নজরদারিতেই সিবিআই এর সিট তদন্ত করবে, কিভাবে দেখছেন এই নির্দেশকে? রাজ্য প্রশাসনের লজ্জিত বোধ করা উচিত। কোন ক্ষেত্রেই রাজ্য পুলিশ সিআইডির উপরে আজকে আর কোর্ট ভরসা করতে পারছে না। রাজ্য পুলিশ সিআইডি তদন্ত ব্যর্থ হচ্ছে, অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, অপরাধীদের আড়াল করা হচ্ছে, বারবার একথা প্রমাণিত হচ্ছে। তাই হাইকোর্ট বাধ্য হয়ে সিদ্ধান্ত করেছে যে তাদের নজরদারিতে সিবিআই তদন্ত করবে। স্বাগত। কিন্তু হাইকোর্টের কাছে আবেদন যে আর যে তদন্তভার সিবিআই এর হাতে আছে সেগুলোর স্লথ গতি আমাদের উদ্বিগ্ন করছে। হাইকোর্টের কাছে আবেদন যে সিবিআই তদন্ত যাতে দ্রুততার সাথে হয়, অপরাধীরা শাস্তি পায়, মানুষ ন্যায় পায়, তার ব্যবস্থা করানোর নিশ্চিত করতে হবে। হাইকোর্টের কাছে আমাদের শেষ আবেদন, কখনো যেন বিচারালয়কে এ প্রশ্নের মুখোমুখি না হতে হয় যে দিল্লি আর রাজ্যের সেটিং এ সিবিআই আর সিআইডি চলছে এবং কোর্ট সেই সেটিংকে ভাঙতে পারছে না। বেশ তন্ময় দা।